নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টে, তোমরা অবশ্যই দেখে নিও। প্রথমে কি আছে, প্রথমে সমাধান করবো ফিজিক্যাল সায়েন্স। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে দাগে দেখো প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত্ত ঘটনা, উত্তরটা লিখবো সুনামি, অপশন বি। দুইয়ে দেখো একটি রাসায়নিক সার হলো, সঠিক উত্তর হবে ডিএপি, অপশন বি। তিনে দেখো একটি একমুখী ভৌত পরিবর্তন এর উদাহরণ হলো, উত্তরটা লিখবো অপশন সি কাচের ফুলদানি ভেঙে যাওয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের কার্বন টেট্রাক্লোরাইড রাসায়নিক সংকেত হলো, উত্তরটা লিখবে অপশন বি CCl4। পরটা দেখো সোনার চিহ্ন হলো, উত্তরটা লিখবে AU, অপশন ডি। 6 দাগ দেখো একটি তরল ধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে পারদ, অপশন বি। 7 দাগ দেখো পরিস্থাপন প্রক্রিয়ায় ফিল্টার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদার্থটি হলো, সঠিক উত্তর হবে অবশেষ, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের শূন্যস্থান পূরণ করো। একে আছে সোডিয়াম মৌলটির চিহ্ন হলো Na। 2 দেখো ম্যালাথিয়ন এবং কার্বারিল হলো এক প্রকার রাসায়নিক কীটনাশক। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। একে আছে একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় সংঘটিত হয়, উত্তরটা লিখবে হিমবাহের গলন। 2 আছে সোডা ওয়াটার হবে দ্রাবক, আর দ্রাবক কি, উত্তরটা হবে ওয়াটার। আচ্ছা, 3 দেখো মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা 4। পরবর্তী দেখো 4 দাগের স্বচ্ছ চুন জলকে বাতাসে কোন গ্যাস ঘোলা করে, উত্তরটা লিখবে কার্বন ডাই অক্সাইড। তোমরা সংকেতে CO2 লিখতে পারো। পরবর্তী দেখো সংকেত লেখো হাইড্রোজেন সালফাইড H2S, অ্যামোনিয়া হচ্ছে NH3। পরেরটা দেখো পরমাণু কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। পরমাণু কাকে বলে, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাকে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। একে আছে ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতেকে আগুন জ্বালালে কি ঘটবে লেখো এবং এটি কি ধরনের পরিবর্তন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো এখানে দেওয়া আছে উৎপন্ন পদার্থ থেকে কোনোভাবেই আর ম্যাগনেসিয়াম ধাতুকে ফিরে পাওয়া যায় না, এটি একটি স্থায়ী পরিবর্তন। দেখে নাও তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটাই লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। 2 দেখো রেল লাইনে জোরে অল্প ফাঁক থাকে কেন, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাও দেখিয়ে দিই। চলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন 3টি পার্থক্য, এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। দেখে নাও পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 32, 32 পেজ পাঠ্য বই থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি, দেখো উত্তর দেখে নাও উত্তরটি। পারদের ধাতব ঔজ্জ্বল্য আছে, পারদ রূপোর মতো চকচকে, পারদ তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের 5 এ আছে জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে কার্বালিল, হচ্ছে ম্যালাথন, তারপর হচ্ছে ক্লোরিন। তারপরে দেখো বি এর 2H ও H2 এর মধ্যে পার্থক্য লেখো, দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো লাইফ সায়েন্স সমাধান করব, কি আছে দেখো। 1 সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 দাগের প্রশ্ন আছে দইতে উপস্থিতি ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার, সঠিক উত্তর হবে অপশন বি ব্যাকটেরিয়া। 2 দেখো এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায়, উত্তরটা হবে ব্যাকটেরিয়া থেকে, অপশন এ।
তারপরে দেখো 2 এর শূন্যস্থান পূরণ করো। একে আছে কুইনাইন ড্যাশ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে ম্যালেরিয়া। 2 দেখো আমাশয় রোগের জীবাণুটি আমাদের দেহে অন্ত্রের অঙ্গে বাসা বাঁধে। 3 দেখো কোন ভিটামিন আমাদের চোখে ভালো রাখতে সাহায্য করে, উত্তরটা লিখবে ভিটামিন এ। পরীক্ষা অনেক সময় আসে ভিটামিন এর কাজ কি, সম্ভবত এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া ছিল। আচ্ছা, বিমানান শব্দটি এখানে উত্তরটা হবে উকুন। তারপর দেখো 5-এর 2-3টি বাক্যে উত্তর দাও। কি আছে, একে পিঁপড়ে ও জাপ পোকা কীভাবে একে অপরের নির্ভরশীল। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে আমি দেখাবো, তোমরা একটু দেখে নাও। পিঁপড়ে ও জাপ পোকা, হ্যাঁ এই দেখো পিঁপড়ে ও জাপ পোকা দেখে নাও, খুব আসে পরীক্ষায়। আচ্ছা, পরীক্ষায় কিন্তু এটাও আসে, দেখো হানিডিউ কি। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 11। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর আমাদের উপকারে লাগে এমন দুটি অণুজীবের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো। তোমরা দেখে নাও প্রশ্নটি, দেখো ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া, ইস্ট নামক এককোষী ছত্রাক, আর উপকারিতা দেখে নাও। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।